নমস্কার বন্ধুরা, গত 31শে জানুয়ারি আমাদের যে প্যানেলটা প্রকাশিত হয়েছিল চলতি নিয়োগ প্রক্রিয়ার, সেই প্যানেলটার উপর গতকাল অর্থাৎ 1 ফেব্রুয়ারি কিন্তু একটা মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। আর সেই মামলাটার শুনানি কিন্তু আজকের হয়েছে। তো বন্ধুরা, তোমরা এখানে ডিটেলসটা দেখতে পাচ্ছ, ফাইলিং ডেট দেখতে পাচ্ছ 1/2/2024, তারপরে লিস্টিং ডেট এখানে কিন্তু একই দিনে লিস্টিং হয়ে গেছে। তো শুনানিটা কবে হয়েছে এখানে দেখতে পাচ্ছ 2রা ফেব্রুয়ারি 2024, অর্থাৎ আজকের কিন্তু এই কেসটার শুনানি হয়েছে। তো এখানে কি ঘটেছে শুনানিতে বিস্তারিতভাবে তোমাদের কাছে আলোচনা করছি। তো বন্ধুরা, কেসটা কারা করেছিল তোমরা আশা করি জানো, অর্থাৎ বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রিধারী ক্যান্ডিডেটরা কিন্তু এই কেসটা ফাইল করেছিল যাতে তাদেরকে সুযোগ দেওয়া হয়। কেননা তারা যখন ফর্ম ফিল আপ করেছিল সেই মুহূর্তে তাদের ডিএলএড এবং বিএড উভয় কোর্সটাই কিন্তু কমপ্লিট ছিল, কিন্তু তাদের বিএডের নাম্বার বেশি থাকার জন্য তারা কিন্তু বিএড সার্টিফিকেটটা ওখানে শো করেছে। পরবর্তীতে বিএডরা বাদ পড়ে এবং তখনই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। তো তার পরিপ্রেক্ষিতে বিএডদেরকে বাদ দিয়ে মোটামুটি প্যানেলটা প্রকাশিত হয়। আর সেই জন্যই কিন্তু তারা আমাদের কলকাতা হাইকোর্টে মামলা করেছেন 10 থেকে 12 জন মিলে, ঠিক আছে। তো সেই মামলার আজকের হিয়ারিং হলো এবং সেই মামলা থেকে মোটামুটি যে বিষয়টা আমাদের সামনে উঠে এসছে সেটা হচ্ছে যে চলতি নিয়োগ প্রক্রিয়ার যে প্যানেলটা, সেই প্যানেলটা যে বেরিয়েছে তার উপর কিন্তু কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে 9533 জনের যে প্যানেলটা প্রকাশিত হলো সেটা কিন্তু আটকে থাকবে না। কিন্তু যেহেতু বিএড এবং ডিএলএড তারা উভয় পক্ষই করে রেখেছে, তো তাদেরকে একটা কিন্তু সুযোগ দেওয়া হবে। যেহেতু ফর্ম ফিল আপ করার আগে ডিএলএড এবং বিএড উভয়ই কমপ্লিট করা ছিল, তার জন্য তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে। তারা অবশ্যই তাদের যে ডিএলএডের মার্কসটা সেটা ওখানে শো করবে পর্ষদে গিয়ে বা পর্ষদের সঙ্গে যোগাযোগ করার পরে। যদি তাদের নাম্বারটা কাট আপ ছাড়িয়ে যায়, তাহলে সেই যে 10-12 জন ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে যে কাট আপ ক্লিয়ার করবে তাদেরকে সুযোগ দেওয়া হবে, এরকমটাই কিন্তু মোটামুটি নির্দেশটা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বিএডদেরকে কিন্তু একটা শেষ সুযোগ কিন্তু দেওয়া হলো, অর্থাৎ বলতে গেলে বিএড নয়, বিএড ডিগ্রিধারী এবং ডিএলএড ডিগ্রিধারী উভয় ডিগ্রিধারী ক্যান্ডিডেটদেরকে মোটামুটি একটা সুযোগ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, মোটামুটি বিএড যারা সার্টিফিকেটটা বা যাদের কোয়ালিফিকেশানটা দেখিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিল, তো সেই নিয়োগ প্রক্রিয়াতে মোটামুটি তারা চান্স পাচ্ছে ডিএলএড এবং বিএড উভয়টা থাকার জন্য। তো এই হচ্ছে বিষয়। তো আজকের এইটুকুই মোটামুটি রায় হয়েছে। তো দেখা যাক আগামী দিনে এটা নিয়ে আবার কতটা কি জল ঘোলা হয় কি না। তো আশা করছি এটা নিয়ে হয়তো আবার ডিভিশন বেঞ্চে গেলেও যেতে পারে। তো দেখা যাক কি হয়। মোটামুটি তো প্যানেলের উপর কিন্তু কোনো কিছুর প্রভাব পড়েনি। তো এটাকে নিয়ে আবার কি আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। আর তার সঙ্গে সঙ্গে বলবো বন্ধুরা, যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছো, তোমাদের উদ্দেশ্যে যে কোশ্চেনের সেটটা আমি তৈরি করেছি, গত ইন্টারভিউর ক্যান্ডিডেটদের কাছ থেকে যে কোশ্চেনগুলি নিয়ে আমি পিডিএফ সেটটা রেডি করেছি, প্রায় 1800 মতো কোশ্চেন, এবং আমার টেলিগ্রাম গ্রুপে 1000 মতো কোশ্চেন, প্রায় 3000 মতো কোশ্চেন নিয়ে যে আমি প্র্যাকটিস সেটটা তৈরি করেছি। তো সেটা যদি তোমরা পারচেস করতে চাও, আমার স্ক্রিনে দেওয়ার উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। মূল্যটা মাত্র 399 টাকা। অবশ্যই পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও, কেননা তোমরা প্রত্যেকেই জানো হাতে সময় কিন্তু খুবই কম। খুব তাড়াতাড়ি ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসবে। আর 2020-22 সেশনে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তাদের তো 6 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নিতে হবে। তোমরা প্রত্যেকেই এই বিষয়টা জানো, সুপ্রিম কোর্ট থেকে অর্ডারও দিয়ে দিয়েছে। তো এত কথাই যাচ্ছি না বন্ধুরা, তোমরা যদি পিডিএফটা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করতে চাও অবশ্যই কিন্তু পিডিএফটা পারচেস করে নিতে পারো। আর বলবো, যদি ডেমো সংক্রান্ত কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে অবশ্যই পিডিএফটা পারচেস করে নিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। সেখান থেকে যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবে, ডেমো কেমনভাবে দিতে হয় সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। আর কোনো কিছু আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো। চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।